নতুন ভিউয়ারদের জন্য বলছি, যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নইলে তোমরা আমি যে ভিডিওগুলো বানাচ্ছি তার নোটিফিকেশনটা মিস করে যাবে। প্লিজ সাবস্ক্রাইব। ওকে, অ্যান্ড লেট আস এনজয় ফিজিক্স। হ্যাঁ, ভেক্টরের অঙ্ক, তাই তো? ভেক্টরের অঙ্ক নাকি তোমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, তাই নাকি? ভাতের হজম কেড়ে নিয়েছে? এরকম যদি হয়ে থাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকে আমরা ভেক্টরের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, কিছু প্রবলেম আমি তোমাদের সলভ করে দেখাবো। আর চোখের সামনে দেখতে হবে যে যে প্রবলেমগুলোকে তুমি এত কঠিন ভাবো সেগুলো আদতে কতটা সোজা। চলো আর সময় নষ্ট করে কি হবে, চলো স্টার্ট করি। তো প্রথম প্রবলেম সেটা হচ্ছে, আমি প্রবলেম স্টেটমেন্টটা বলছি, তোমরা লিখে নাও খাতায়, ঠিক আছে? বা আমি ছবি এঁকে দিচ্ছি। প্রবলেমটা হচ্ছে, বলেছে যে তোমরা ক্লাস 8-এ প্রুভ করতে না যে একটা ট্রায়াঙ্গেল নিয়েছো, এটা জ্যামিতির প্রবলেম, এটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে এ বি সি। এই ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইড, এনি টু সাইড, মনে করো এবি, এই সাইডের একটা মিড পয়েন্ট নিলাম ডি, আর এসি সাইডের মিড পয়েন্ট নিয়েছি মনে করো এই হচ্ছে গিয়ে ই। এইবারে যদি ডি আর ই কে আমি কানেক্ট করে দিই, তাহলে যে স্ট্রেট লাইনটা পাবো সেটা ডি। প্রুভ দ্যাট, কোশ্চেন হচ্ছে প্রুভ দ্যাট, লেখো তোমরা খাতায়, প্রুভ দ্যাট DE is half of BC, এক নম্বর। 2 নম্বর, প্রুভ দ্যাট DE is parallel to BC। একদম মনে পড়ছে প্রমাণটা? ছেলেবেলাকার প্রমাণ, অঙ্কের প্রমাণ। এটা অঙ্ক দিয়ে করেছিলে, জ্যামিতি দিয়ে করেছিলে, এবার কি দিয়ে করবে? ভেক্টর দিয়ে। তোমাকে ধরো এই প্রশ্নটা পরীক্ষায় চলে এসছে, তোমাদের বোর্ডের কোশ্চেনে দেখা যাচ্ছে যে বলে দিয়েছে যে একটা ত্রিভুজ আছে, এরকম নাম, মিড পয়েন্ট যোগ করেছো, প্রমাণ করো, এইটা প্রমাণ করো। ঠিক আছে, প্রুভ করবে কি করে? খুব সিম্পল বন্ধুরা, দেখো আমাদের জাস্ট প্রমাণ করতে হবে কি, আগে দেখে নাও, খুব ভালো করে লক্ষ্য করো কি প্রমাণ করতে দিয়েছে। প্রমাণ করতে দিয়েছে ডিই আর বিসি এরা প্যারালাল এবং এটা এর হাফ, রাইট? তার মানে আমি যদি কোনোভাবে প্রমাণ করে দিতে পারি যে ডিই কে একটা ভেক্টর ধরি আর বিসি কে একটা ভেক্টর ধরি, যদি আমি কোনোভাবে প্রমাণ করে দিতে পারি ডিই ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি ভেক্টর, মানে এখানে যদি একটা সুই সুই তীর চিহ্ন বালাটা আমি প্রমাণ করে দিতে পারি, তাহলেই কিন্তু আমি দুটোই প্রমাণ হয়ে যাবে, দুটোই প্রুভড হয়ে যাবে। কারণ ভেক্টরে তো ডিরেকশন থাকে। কোন রকম ভাবে ডিটাকে আমি একটা ভেক্টর ধরছি, বিসিটাকে একটা ভেক্টর ধরছি, ধর এটাকে একটা ভেক্টর, এটাকে আর ভেক্টর ধরে নাও, এবার দুটোকে একই ডিরেকশন দিয়ে দাও। এবার আমার টার্গেট কি? এটা ইজ ইকুয়াল টু এটার হাফ দেখানো। তাহলেই এই ভেক্টরটা ইজ ইকুয়াল টু এই ভেক্টরটার হাফ দেখালেই আমার প্রমাণ হয়ে যাবে, এইটা প্রুফ হয়ে যাবে, প্যারালালটা প্রুফ হয়ে যাবে, কারণ ভেক্টর দুটো ইকুয়াল সাইন দিয়েছি, কারণ অবভিয়াসলি এরা প্যারালাল আছে, ম্যাগনিটিউডটা হাফ কিন্তু প্যারালাল তো বটেই। চলো ট্রাই করা যাক। তো এই দুটো ভেক্টরকে আমি আগে লিখে নিলাম। এইবারে কি করবে, তুমি মনে করো এই ভেক্টরটা, এই ভেক্টরটা মনে করো সি এর অপোজিটে যেহেতু আছে, তুমি এই গোটা ভেক্টরটার নাম তুমি দিয়ে দাও সি ভেক্টর, গোটা ভেক্টরটার নাম সি ভেক্টর দিয়ে দাও। বি এর অপোজিটে এটা আছে, এই গোটা ভেক্টরটার নাম বি ভেক্টর দিয়ে দাও। মানে আমি বলতে চাইছি এই যে বি এ ভেক্টরটা এর নাম দিচ্ছিলাম সি ভেক্টর, ঠিক আছে? বেশ, তাহলে এ এসি ভেক্টর এর নাম দিয়ে দাও বি ভেক্টর, ঠিক আছে? তাহলে দেখো বি এ প্লাস এসি ইজ ইকুয়াল টু আমি বিসি লিখতে পারছি। বিসি ভেক্টরের নাম যেহেতু এ এর অপোজিটে আছে, তাহলে এ ভেক্টর নাম দাও এ ভেক্টর। ওকে, চলো তাহলে আমরা এই ট্রায়াঙ্গেল থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ফ্রম দ্য ফিগার, ফ্রম দ্য ফিগার কি লিখতে পারি পরিষ্কার দেখো, দেখো সি ভেক্টর প্লাস বি ভেক্টর, সি ভেক্টর প্লাস বি ভেক্টর, সি ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি আসছে? এ ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, সি ভেক্টরকে আমি এবার দুপাশে আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করতেই পারি। হাফ দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে? হাফ অফ সি ভেক্টর প্লাস হাফ অফ বি ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ এ ভেক্টর, রাইট? আচ্ছা, হাফ অফ সি ভেক্টর মানে কি? হাফ অফ সি ভেক্টর মানে ডি এ, ডি এ, তাহলে ডি এ। ওকে, হাফ অফ বি ভেক্টর মানে কি? এ ই, এই ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ এ ভেক্টর, হাফ অফ এ ভেক্টর মানে এই যে এটা, রাইট? তাহলে হাফ অফ এ ভেক্টর লিখে দিই, হাফ অফ এ ভেক্টর মানে আমি লিখে দিই হাফ অফ বিসি, ঠিক আছে? এবার ডিএ মানে কি? ডিএ প্লাস এ ই,
ডিএ প্লাস এই, দেখো ডিই ভেক্টরটা আসছে না, ডিএ প্লাস এই ইজ ইকুয়াল টু ডি না, তাহলে আমি এই দুটো জায়গায় ক্লিক করি, ডিই ইজ ইকুয়াল টু কি আসছে, হাফ অফ বিসি। দেখো আমরা প্রমাণ করে দিয়েছি ডি ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি, ভেক্টরিক্যালি প্রুফ হয়ে গেছে। মানে এই দুটো ভেক্টর, ভেক্টর আছে না মাথায়, ভেক্টর যেহেতু আছে অতএব বলাই যায় এরা প্যারালাল, তাই না? মনে করে দেখো এ ভেক্টর, এটা যদি এ ভেক্টর হয় তাহলে এ বাই টু ভেক্টরটা কিরকম লিখতে হবে, তোমাকে এ বাই টু ভেক্টর এর সাথে প্যারালালি করতে হবে এবং হাফ করতে হবে। তাহলে দেখো দুটো ভেক্টর যদি হয় তাহলে অবভিয়াসলি তুমি বলতে পারো যে ভেক্টর সাইন যেহেতু আছে আমি বলতে পারি ডিই ইজ প্যারালাল বিসি, এখান থেকে চলে আসবে, প্রুফ হয়ে গেল। আর ডি ইজ ইকুয়াল টু হাফ বিসি, এটা তো প্রুফ হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পারলে প্রুফটা খুব সিম্পল, দেখো কিচ্ছু নেই। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। বন্ধুরা নেক্সট অঙ্ক দেখে নাও, একটা ট্রায়াঙ্গেল রয়েছে এবিসি, সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা প্রুভ করতে হবে। স্মল এ হচ্ছে এ অ্যাঙ্গেলটা অপোজিট সাইড, স্মল বি হচ্ছে বি অ্যাঙ্গেলের অপোজিট সাইড, আর স্মল সি হচ্ছে সি অ্যাঙ্গেলের অপোজিট সাইড। তাহলে আমাকে প্রুভ করতে হবে এ বাই সাইনে, দেখতেই পাচ্ছ এটা প্রুভ করতে হবে। তো এইটা দেখো, এটা আমি ভেক্টরে তোমাদের দেখিয়েছি, খেয়াল, আমি এই লটাকে ইউজ করে কিছু অঙ্ক আমি করেছি প্রথম দিকের ক্লাসে, একটু খেয়াল করে দেখবে। প্রথম দিকের ক্লাস মিস করনি তো ভেক্টরের, অবশ্যই এই বাবা এই যে ক্লাসটা আমি আজ করাচ্ছি, এই ক্লাসটা দেখার আগে অবশ্যই ভেক্টরে যে আগে যে এতগুলো ক্লাস দেওয়া আছে পরপর, সে প্রত্যেকটা ক্লাস তোমরা অবশ্যই ভালো করে দেখবে, নইলে কিন্তু এই ক্লাসটা দেখার কোনো মানে হয় না। ওকে, সেই ক্লাসের তুমি তো পেয়ে যাবে, আই বাটনের লিঙ্ক হয়তো অলরেডি পেয়ে গেছো ক্লাসগুলোর, আর এন্ড স্ক্রিনেও তুমি পেয়ে যাবে ক্লাসগুলোর লিঙ্ক। আর আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট খুললেই তোমরা সব পেয়ে যাবে, ক্লাস 11-এর ভেক্টর বলে পেয়ে যাবে। যাই হোক, আমরা চলে আসি সলিউশনে, কি করে সলভ করবো। দেখো এটা যদি আমি এই ভেক্টরটাকে এদিকে ডিনোট করলাম, বিটাকে এদিকে ডিনোট করলাম, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি লিখতে পারি আমরা এই ফিগার থেকে। তুমি বলবো স্যার আপনি কি সব করছেন, মাখার এটা এ নাম দিচ্ছেন, ওটা বি নাম দিচ্ছেন, যা খুশি তাই করছেন কেন, আরবিট্রারি কেন হবে না কেন বন্ধুরা? এক্ষেত্রে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি এটাকে ধরতেই পারি, এটাকে বি ধরতেই পারি, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি হচ্ছে কিনা বলো, এটা ট্রু কিনা? ট্রু তো, তাহলে আমরা এটা ঠিকই লিখেছি। আমি এটাকে আমি এটা এ ধরতে পারতাম, এটা বি ধরতে পারতাম, এটাকে সি লিখতে পারতাম, এরকমও করতে পারতাম, কিন্তু আমাদের লজিক আর মানে আমাদের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী, ম্যাথামেটিক্সের নিয়ম অনুযায়ী কোনো ট্রায়াঙ্গেলের অপোজিট সাইডগুলোকে তার স্মল লেটার দিয়ে ডিনোট করতে হয়। ঠিক আছে, তো সেটাই করেছি। যাই হোক, চলো তাহলে এই ফিগার থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি এ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইজ ইকুয়াল টু, দেখো সি ভেক্টর। ঠিক আছে, এখন আমাকে তো সাইন এ, সাইন বি, সাইন সি এগুলো আনতে হবে। এইগুলো কোথা থেকে পাবো? সাইন টার্মটা কোথা থেকে আসে? দেখো সাইন টার্মটা ডট প্রোডাক্ট থেকে আসে কি না, ডট প্রোডাক্টে কস টার্ম আসে। সাইন টার্ম কোথা থেকে? ক্রস প্রোডাক্টে আসে। তাহলে ক্রস প্রোডাক্টের সাহায্য নিতে হবে অঙ্কটায় আমাকে। তো এক কাজ করো, বোথ সাইডে সি ভেক্টর দিয়ে ক্রস করে দাও, বোথ সাইডে সি ভেক্টর দিয়ে ক্রস করো। ঠিক আছে, তো এটা করলে কত উত্তর আসবে? এটা করলে উত্তর আছে সি ক্রস এ প্লাস সি ক্রস বি, তাই তো, ইজ ইকুয়াল টু আসছে সি ক্রস সি, মানে কত? সি ক্রস সি ইজ ইকুয়াল টু 0 হয়। দুটো প্যারালাল ভেক্টর, সি ভেক্টর আর সি ভেক্টর প্যারালাল ভেক্টর, ওদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। সি 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 ক্রস সি মানে সি ইন্টু সি, সি স্কোয়ার ইন্টু সাইন দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম 0 ডিগ্রি, এটা 0 হবে। আচ্ছা, তার মানে আমি লিখতে পারি সি ক্রস এ ইজ ইকুয়াল টু, ও পাশে আমি সি ক্রস এ ইজ ইকুয়াল টু লিখতে পারি, কি লিখতে পারি দেখো, লিখতে পারি আমি সি ক্রস বি। ঠিক আছে, এবার আবার সি সি কেটে দিও না খাচাং করে, ঠিক আছে। সি ক্রস এ মানে কি? সি ক্রস এ খেয়াল করো, সি ভেক্টর আর এ ভেক্টর ক্রস করলে কি আসবে? সি ভ্যালু অফ সি ভ্যালু অফ এ ইন্টু সাইন সি, আর এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে বি, তাহলে সাইন বি, রাইট। আবার সি ক্রস বি, সি ক্রস বি মানে দেখো সি আর বি, সি ভেক্টর এদিকে, বি ভেক্টর এদিকে, এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এ, তাহলে সি বি ইন্টু সাইন এই অ্যাঙ্গেলটা মানে এই অ্যাঙ্গেলটা, তাহলে সাইন এ। আচ্ছা, এবার দেখো, এবার তুমি ম্যাগনিটিউড পেয়ে গেছো, এটাকে ক্যান্সেল করে দাও, তাহলে দেখো পেয়ে যাচ্ছ এ বাই সাইন এ পাচ্ছ ইজ ইকুয়াল টু পাচ্ছ দেখো বি বাই সাইন বি, দেখো এটা পেয়ে গেছে, রাইট। পেয়েছো কিনা? এইবারে তুমি কি করবে, এটা তো পেয়ে গেলে পরের পার্টটা নিজেরাই করে নাও না, আমি আবার কি করে দেবো? পরের পার্টটা সোজা, এই পরের পার্টটাকে তুমি সি দিয়ে ক্রস করেছিলে, এবারে দুটোকে বি দিয়ে ক্রস করো,
বি দিয়ে ক্রস করলে এখানে আসবে বি ক্রস এ, এটা আসবে বি ক্রস বি 0, এটা বি ক্রস সি আসবে না? সেটা করলেই দেখবে পরের পার্টটা তোমরা পেয়ে যাবে, রাইট? এটা নিজেরা করে নাও, এটা একটু কাজ করো না নিজে, এইভাবেই হয়ে যাবে। তুমি এর পরের পার্টটা বার করতে গেলে কি করতে হবে, দুপাশে বি দিয়ে ক্রস করো, একেও বি দিয়ে ক্রস করো, একেও বি দিয়ে ক্রস করো। এক্ষেত্রে আর কিন্তু 0 হবে না, বি ক্রস সি তখন বি ক্রস সি হবে। এখানে 0 কোনটা হবে, বি ক্রস এ প্লাস বি ক্রস বি, এই জায়গাটা 0 হবে, এই জায়গাটা 0 হবে। ঠিক আছে, আমি আর করে দিচ্ছি না, তোমরা আশা করি নিজেরা পেরে যাবে। নেক্সট অঙ্ক। তো বন্ধুরা নেক্সট অঙ্কটা দেখে নাও কি আছে। বলছে এ ভেক্টর আর ভি ভেক্টরের ম্যাগনিটিউড সমান। ম্যাগনিটিউড মানে বুঝতে পারছো, মডুলাস দেওয়া মানে ম্যাগনিটিউড, মানটা সমান, ডিরেকশন সমান নয়, মানটা সমান। শো দ্যাট এ ভেক্টর প্লাস ভি ভেক্টর, এ ভেক্টর প্লাস ভি ভেক্টর করে একটা ভেক্টর আমি পাবো, অ্যান্ড এ ভেক্টর মাইনাস ভি ভেক্টর আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। এটা তো শো দ্যাট বলে দিল, কিন্তু এটাও কোশ্চেন করতে পারে যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর প্লাস ভি ভেক্টর অ্যান্ড এ ভেক্টর মাইনাস ভি ভেক্টর। এই অ্যাঙ্গেলটাও তোমাকে জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, তো এখানে প্রুভ করতে দিয়ে দিয়েছে, তোমাকে প্রুভ না করতে দিয়ে জাস্ট ডাইরেক্টলি জিজ্ঞাসা করতে পারতো যে অ্যাঙ্গেলটা কত। তো এই অঙ্কটা করো, ভেরি ইজি। এ ভেক্টর বি ভেক্টর ইকুয়াল আছে, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে এক কাজ করো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর সাথে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট প্রোডাক্ট করে দাও না। তোমাকে দেখাতে হবে পারপেন্ডিকুলার, তাহলে যদি এটা উত্তরটা আমি 0 দেখাতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে যে এরা পারপেন্ডিকুলার। এ ডট এ, এ ডট এ প্লাস সরি মাইনাস হবে, মাইনাস এ ডট বি কি হবে, প্লাস বি ডট এ প্লাস মাইনাস মাইনাস বি ডট বি। বন্ধুরা এ এ দুটো অ্যাঙ্গেলের মধ্যে, এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে এটা উত্তর হবে এ ভ্যালু অফ এ ইন্টু ভ্যালু অফ এ ইন্টু এ কস 0, কস 0 1, এ ইন্টু এ স্কোয়ার। ভেরি গুড। এ ডট বি আর বি ডট এ দুটো তো ইকুয়াল হয়, এ ডট বি মানো এ বি কস থিটা, বি ডট এ মানো বি এ কস থিটা। তা এ বি মাল্টিপ্লাই করলে যা হয়, বি এ মাল্টিপ্লাই করলেও তাই হয়, কারণ 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 2 হবে, স্কেলার তো। তো এই দুটো আমি উড়িয়ে দিচ্ছি, 0। বি ডট বি কত হবে, একই হবে, বি স্কোয়ার হবে। এবার দেখো বন্ধুরা বলে দেওয়া ছিল যে এ এর ম্যাগনিটিউড আর এর ম্যাগনিটিউড সমান, তাই যদি হয় তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার হবে নাকি? তাহলে এটা 0 হবে কেন না, সিন্স ম্যাগনিটিউড অফ এ ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ বি, এদের সমান, ম্যাগনিটিউড সমান মানে স্কোয়ার করে তো সমান হবেই না, স্কোয়ার করলে তো ডিরেকশনের কোনো ব্যাপার থাকছে না, রাইট? 0 হয়ে গেল। ঠিক আছে, চলো এবার নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা তার আগে একটা জিনিস তোমাদের বলে দিই নেক্সট অঙ্কে যাওয়ার আগে, এখানটা তো তুমি ম্যাথামেটিক্যালি দেখলে এর ভিতরে একটা সুন্দর ফিজিক্সও আছে, বা এর মধ্যে সুন্দর একটা সুন্দর ম্যাথামেটিক্স আছে, বা সুন্দর একটা জিওমেট্রি আছে। দেখো সেই জিওমেট্রিটা কি, দেখ খেয়াল করে রাখবে। এ ভেক্টর আর বি ভেক্টর ইকুয়াল বলেছে, তাই তো? তো চলো মনে করো এটা একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর চাই, চলো তো বি ভেক্টরটা করে নাও। এটা কোনো বি ভেক্টর, দুটো ইকুয়াল, ঠিক আছে। ওকে, তাহলে এ প্লাস বি কোনটা হবে, এ প্লাস বি হবে, এটা প্যারাগ্রাম ড্র করো। প্যারাগ্রাম ড্র করলে তাই এটা প্যারাগ্রামটা তো একটা রম্বস হয়ে যাচ্ছে, তাই না বন্ধুরা? রম্বস হয়ে যাচ্ছে না, দুটো তো ইকুয়াল রয়েছে, তার মানে এটা রম্বস হবে। আচ্ছা এর রেজাল্ট কোনটা হবে, এ প্লাস বি কোনটা হবে বন্ধুরা? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এদের রেজাল্ট কোনটা হবে? এটা হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে বন্ধুরা। আর এ মাইনাস বি কোনটা হবে? এ মাইনাস বি তোমরা জানো যে ডায়াগোনালটা যেমন এ প্লাস বি হয়, তেমনি আদার ডায়াগোনাল ইন্টারসেক্টিং পয়েন্টের ডায়াগোনালটা হলে সেটা এ প্লাস বি হবে, কিন্তু আদার ডায়াগোনাল যেটা যেটা কিনা এইটা, এটা তো এ মাইনাস বি। কেন এ মাইনাস বি? তুমি এটা এক্স ধরো, তুমি দেখো বি প্লাস এক্স ইজ ইকুয়াল টু এ হচ্ছে না, বা এ প্লাস এক্স, দেখো এ প্লাস এক্স, খেয়াল করে দেখো না, এ ভেক্টর প্লাস এক্স ভেক্টর ইজ ইকুয়াল টু কি আসছে, বি ভেক্টর আসছে না? তাহলে এক্স ভেক্টর ইজ ইকুয়াল টু কি আসছে, বি মাইনাস এ আসছে না? আর যদি তুমি উল্টো করো তাহলে দেখো বি প্লাস এক্স যদি করো, বি ভেক্টর প্লাস এক্স ভেক্টর যদি করো ইজ ইকুয়াল টু কি আসছে, এ ভেক্টর আসছে। দেখো বি ভেক্টর প্লাস এক্স ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর আসছে না? তাহলে এক্স ভেক্টর ইজ ইকুয়াল টু কি আসছে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর।
ওকে, অসুবিধা নেই। তার মানে বোঝা যাচ্ছে যে এই ভেক্টরটা হচ্ছে a মাইনাস বি ভেক্টর, আর এই ভেক্টরটা হচ্ছে a প্লাস বি ভেক্টর। ওকে, আচ্ছা, এটা তো একটা রম্বস, আর আমরা জানি রম্বসের যে ডায়াগোনাল তারা সবসময় 90 ডিগ্রিতে ছেদ করে। তাহলে দেখা গেলো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এরা সবসময় 90 ডিগ্রি হবে। জিওমেট্রি দিয়ে প্রুফ হয়ে গেল, আর ওটা আগেরটা অঙ্ক দিয়ে প্রুফ হলো। ঠিক আছে, আশা করি ভালো লাগলো ব্যাপারটা। চলো নেক্সট অঙ্কে চলে যাই। তো স্টুডেন্টস, এই একটা অঙ্ক দেখো, পড়ে নাও। বলছে যে পি এন্ড কিউ হ্যাজ রেজাল্ট আর ইফ কিউ ইজ ডাবলড আর ইজ ডাবলড। ঠিক আছে, ইফ কিউ ইজ রিভার্সড আর ইজ ডাবলড এগেইন, শো দ্যাট p is to q is to r is equal to √2 is to √3 is to √2। ঠিক আছে, লিখে নিয়েছো, সলিউশন করে দিই। ঝামেলা কিছু নেই, কি আর আছে, পি কিউ এর রেজাল্ট হচ্ছে আর। যদি ওদের মধ্যে পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে রেজাল্ট আমি লিখতে পারি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, লিখতেই পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এইবার বলছে যে কিউ যদি ডাবলড হয় আরও ডাবলড হয়ে যায়, তাহলে কিউ যদি ডাবলড হয় আমি লিখতে পারি ইফ কিউ ইজ ডাবলড আর ইজ ডাবলড। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে আর এর জায়গায় তাহলে 2r লিখবো, আর ডাবল হয়ে গেছে, ইজ ইকুয়াল টু পি স্কোয়ার, কিউ এর জায়গায় 2q লিখবে, আর এখানে হয়ে যায় কিউ এর জায়গায় 2p, কিউ এর জায়গায় 2q লিখবো cos থিটা। এই হচ্ছে ফার্স্ট কন্ডিশনে। যদি দেখো কিউ ইজ ডাবল আর ইজ ডাবল, তা আর ইজ ডাবল করেছি কিউ যখন ডাবল হয়ে গেছে, তো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি 4r স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার, তাই তো, প্লাস 4pq cos থিটা। তো এটা আমরা পেলাম, এইটা একটা নাম দিয়ে দাও। বেশ, এর পরের লাইনটা বলছে কি না, ইফ কিউ ইজ রিভার্সড। রিভার্স মানে কি, অ্যাঙ্গেলটা আগের বার থিটা ছিল, কিউটা যদি ঘুরিয়ে দাও তাহলে অ্যাঙ্গেল হয়ে যাবে কত, অ্যাঙ্গেল হয়ে যাবে 180 মাইনাস থিটা। অতএব কিউটাকে ঘুরিয়ে দাও মানে পি আর কিউ বিয়োগ হবে, জাস্ট কিউটাকে ঘুরিয়ে দিয়েছে, রিভার্স করে দিয়েছে, তাহলে cos থিটার এখানটা মাইনাস বসবে। ঠিক আছে, তাহলেও কিন্তু আরটা ডাবল হচ্ছে, তাহলে আমি কিউর আর এর জায়গায় 2r লিখবো, 2r স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার, কিউটা যা আছে তাই, কিন্তু রিভার্সড হয়ে যায়, তাহলে মাইনাস 2pq cos থিটা। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে দেখো 4r স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই তো, এটাকে মুছে আমি 4r স্কোয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তো এটা আর একটা ইকুয়েশন, দেখো দুটোই কিন্তু 4r স্কোয়ার হয়ে গেছে। ওকে, তো বন্ধুরা এবার কি করবে, এটা তোমরা একটু টুকে নাও, খাতায় একটু লিখে নাও, ভিডিও পজ করো এবং খাতায় লিখে নাও। হয়েছে, খাতায় লেখা আশা করি হয়ে গেছে। তো এবার আমরা কি করছি বন্ধুরা, এবার আমরা এই দুটো ইকুয়াল, তাহলে এই দুটোকে আমি পাশাপাশি লিখে দিচ্ছি, কিরকম না, দেখো এটা ইজ ইকুয়াল হবে, বাঁ পাশ লেফট হ্যান্ড সাইডটা ইকুয়াল আছে, রাইট হ্যান্ড সাইডও ইকুয়াল হবে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার প্লাস 4pq cos থিটা, ওকে, ইজ ইকুয়াল টু, তোমরা দেখো 4pq cos থিটা ইজ ইকুয়াল টু, তোমরা কি লিখতে পারি, এইটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq cos থিটা। ওকে, তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, তোমরা দেখো পেয়ে যাচ্ছি, যদি ক্যালকুলেশনটা করো তোমরা দেখো পি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ওকে, এখানে চলে আসছে, এটা যদি কিউ স্কোয়ার এদিকে নিয়ে আসো তাহলে দেখো 3q স্কোয়ার হয়ে যাচ্ছে, 3q স্কোয়ার, ঠিক আছে, 3q স্কোয়ার প্লাস 6pq cos থিটা চলে আসছে। ওকে, এটা ইজ ইকুয়াল টু 0 আসছে, তো এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস, cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস, দেখো q/2p পাচ্ছ না, একদম পাচ্ছি, q/2p পাচ্ছি, ক্যালকুলেট করো cos থিটা q/2p পাবে, তো cos থিটা ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম q/2p, রাইট? এতটা আশা করি লেখা হয়ে গেছে। এবার আমরা এই cos থিটার ভ্যালুটা আমরা ইকুয়েশন গুলোতে ব্যবহার করে দেখব, cos থিটার ভ্যালুটা আমরা ইকুয়েশনে ব্যবহার করে দেবো। ওকে, তো স্টুডেন্টস আমরা cos থিটার ভ্যালুটাকে আমরা এই যে ইকুয়েশনটা বা এই দুটোর মধ্যে কোনো একটা ইকুয়েশন আমি ব্যবহার করি, মনে করো আমরা সেকেন্ড ইকুয়েশনে cos থিটার ভ্যালুটা পুট করছি, সেকেন্ড ইকুয়েশন মানে এইটা পুট করছি,
ঠিক আছে, cos থিটার ভ্যালু 2 যদি পুট করি তাহলে কি পাচ্ছি 4r স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq cos থিটা 2pq cos থিটা ভ্যালু মাইনাস কত এসছে q বাই 2p। ওকে, তো মাইনাস মাইনাসে কত হবে প্লাস হয়ে যাবে, চলো 2 2 ক্যান্সেল আউট, pp ক্যান্সেল আউট, q স্কয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে q স্কয়ার। দেখো তাহলে পাচ্ছি 4r স্কয়ার ইজ ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি দেখো। তো বন্ধুরা আমরা এটা পেয়ে গেলাম 4r স্কয়ার, এটা 4r স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার প্লাস 2q স্কয়ার পেয়েছি। বেশ, এখনো কিছু সুরাহা হয়নি, আমাদের এখানে একটা রিলেশন পেয়ে গেছি, পি কিউ আর তিনটেই রয়ে গেছে, আমাকে এখান থেকে একটা সুরাহা বার করতে হবে। তো এক কাজ করো, আর একটা ইকুয়েশন ছিল না প্রথমের ইকুয়েশনটা, যে পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে রেজাল্টেন্ট তো আর, এটা তো জানো তোমরা। তাহলে প্রথম ইকুয়েশনটা একদম ফার্স্ট, আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos থিটা, এই যে ইকুয়েশনটা ছিল একদম ফার্স্ট ইকুয়েশন, কিছু ঘোরানোর আগে, মানে পিকিউ কে রিভার্স করার আগে বা কিউ কে ডাবল করার আগে, এইটা মূল ইকুয়েশন ছিল। এই ইকুয়েশনে আমরা একটুখানি এই cos থিটার এই ভ্যালুটা একটু বসিয়ে দিই, দেখা যাক কত। আর স্কয়ার ইজ ইকুয়াল টু চলে আসছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos থিটার ভ্যালু কত মাইনাস কিউ বাই 2p। চলো 2p 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 চলে গেল মাইনাস কিউ, দেখো এটা মাইনাস কিউ স্কয়ার হচ্ছে, তাহলে দেখো আর স্কয়ার ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি পি স্কয়ার, এটা কিউ স্কয়ার, এটা মাইনাস কিউ স্কয়ার। চলো তাহলে আর ইজ ইকুয়াল টু পি পেয়ে যাচ্ছি এখান থেকে। এবার এটা ইউজ করে এখানে পি, আর ইজ ইকুয়াল টু পি, মানে এখানে পি বসাও, দেখো পাচ্ছি, দেখো 3p স্কয়ার চলে আসছে, 3p স্কয়ার ইজ ইকুয়াল টু 2q স্কয়ার, তাহলে √3p ইজ ইকুয়াল টু √2q, তার মানে p বাই √2 ইজ ইকুয়াল টু q বাই √3 হয়ে গেছে। এটাই প্রুফ করতে দিয়েছিল তো, না আরেকটা ছিল? ও এটা দেয়নি না, p is to q দিয়েছিল, ও নো প্রবলেম ইয়ার, p is to q, p is to q is equal to p is to q কি আসবে √2 is to √3, তাই তো। r is equal, এবার r দেখো p is equal to তো r, p is equal to r না, তাহলে এখানে দেখো p is to r কত আসছে 1 is to 1 আসছে, এই দুটোকে তুমি মিক্স আপ করে নাও না, তাহলেই তো হবে p is to q এইটা, p is to r এটা, তাহলে p is to r যদি হয় এটা, এক কাজ করো p is to r এটা পেয়ে গেছো, আর p is to q এটা জেনে গেছো, এটা ঘুরিয়ে নাও, এটা তো আমি r is to p ও লিখতে পারি না, r is to p, r is to p, তাও তো 1 is to 1 ই হবে, r is to p হয়ে গেছে 1 is to 1। তারপর এখানে দেখো p is to q, p is to কত √2 is to √3। আচ্ছা এখানে r is to p টাকে আমি কি করতে পারি, গুণ করে এটাকে √2 is to √2 লিখতে পারি না, √2 গুণ করলাম, আর এখানে √2 is to যা ছিল তাই, তাহলে দুটোকে মিক্স আপ করে দাও, দেখো হয়ে যাচ্ছে r is to p is to q, এটা আমি এইখানটা লিখছি, কি আসছে r is to p is to q, pp মিলিয়ে দিয়েছি আমি, pp মিলে গেছে, √2 করে দিয়েছি, তাহলে কত আসছে r is to p is to q, কত চলে আসছে, প্রথমে আছে √2 r is to p √2, আর কি আছে √3, কিউটা √3, এই মিলে গেছে, এটাই তো উত্তর। আমাকে p is to, তাহলে p is to q is to r, তাই করবে, তাই করো, তাই কি আর হবে, তাহলে p মানে √2, আর এখানে তোমার q মানে q মানে √3, তো √3 is to √2, দেখো তাও চলে এসছে। ওকে, তাই এইটা হয়ে যাওয়ার পর আর অঙ্ক আর কিছু রইলো না, এটা হয়ে গেলে তো অঙ্ক শেষ। আর r is to p তো বুঝতেই পারছো, p is to q √2 √3, r is equal to p আছে, তার মানে আমি এখানে p এর মতো √2, তাহলে p is to q is to r যদি করতে যাই, r আর p যদি সেম, তাহলে আমি এখানে একটা √2 p is to q is to r করে এখানে একটা is to √2 লিখতেই পারতাম, সেটা করলে হয়ে যাবে, বা ম্যাথমেটিক্যালি এইভাবে এটা সলভ করে দেওয়া যাবে। সিম্পল অঙ্ক ছিল, কঠিন কিছু না। চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। স্টুডেন্টস, two forces, okay, two forces, one is along horizontal direction and other is along 30 degree with vertical, ঠিক আছে। These two forces has result p which is directed vertically, দুটো ফোর্সের রেজাল্ট হচ্ছে p যেটা কিনা ভার্টিক্যালি আছে, একটা হরিজন্টাল আছে, আমি ছবি টাঁকছি, এটা খেয়াল করে দেখো, এটা ছবি কেটে, এই দেখো এই একটা মনে করো একটা ফোর্স, এই একটা ফোর্স, এই ফোর্সটার নাম দাও a, ঠিক আছে। আর একটা ফোর্স আছে b অ্যাক্টিং অ্যালং, যেটা কিনা হরিজন্টাল ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে,
এখন দেখো ভার্টিক্যালের 30 ডিগ্রি, এটা তো ভার্টিক্যাল ডিরেকশন। ছোট করি ভেক্টরটাকে, ভার্টিক্যালের সাথে যদি আমি এইভাবে আরেকটা ভেক্টর রেখে দিই 30 ডিগ্রি, এইদিকে ধরো একটা ভেক্টর রেখে দিলাম, তাহলে ওদের রেজাল্টটা পি সেটা কিন্তু কিছুতেই ভার্টিক্যাল হবে না। এদের রেজাল্ট কি আর ভার্টিক্যাল হচ্ছে? এদিকে হয়ে যাচ্ছে, তার ভার্টিক্যাল হচ্ছে না। মানে তোমার বুঝতে হবে যে এই যে আরেকটা ভেক্টর যেটা কিনা ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি করে আছে, এটা এইভাবে নেই, এই ভেক্টরটা অন্যভাবে আছে, এই ভেক্টরটা ভার্টিক্যালের সাথে ঠিক এরকম ভাবে 30 ডিগ্রি করে আছে, এইভাবে 30 ডিগ্রি করে আছে, যাতে করে রেজাল্টটা এটা হয়। ঠিক আছে, তাহলে আরেকটা ভেক্টর কি হয়ে যায়, এটা আরেকটা ভেক্টর হয়ে যাচ্ছে মনে করো বি ভেক্টর। রেজাল্ট কোনটা? রেজাল্ট হচ্ছে বন্ধুরা এইটা হচ্ছে রেজাল্ট, এটা কিনা একদম 90 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের ট্রায়াঙ্গেলটা কিরকম হবে, এই আর এই। তার মানে এই ভেক্টরটা এত বড় ভেক্টর হবে না, ছোট ভেক্টর, এটা এ ভেক্টর, এই হচ্ছে। আর এখানে রেজাল্ট কত বলেছে? রেজাল্ট বলে দিয়েছে পি। এই অ্যাঙ্গেল কত বলেছে? 30 ডিগ্রি, রাইট? দেখো বোঝা যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে আমাদের অঙ্ক। তো স্টুডেন্টস, এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও কিন্তু 30 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি বলেই দিয়েছে, তাহলে এটা 60 ডিগ্রি। তো অঙ্ক হচ্ছে গিয়ে ফাইন্ড আউট টু ফোর্সেস, এ আর বি কে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন, শ্যাও দেখতে পাচ্ছ ট্রায়াঙ্গেলটা, টাক 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 টাক, দেখতে পাচ্ছ ট্রায়াঙ্গেল, দেখো ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, একটা নিচে এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, দেখতে পাচ্ছ না তোমরা? একদম স্যার, দেখতে না পাবো কেন? একদম যে কোনো একটা ট্রায়াঙ্গেলকে নিয়ে নাও, যে কোনো একটা ট্রায়াঙ্গেল, আরে এই ট্রায়াঙ্গেলটা নেন না, ট্রায়াঙ্গেলটা আলাদা করে আঁকো। এটা হচ্ছে কে, এটা হচ্ছে পি, তাই না? রেজাল্ট পি, পি। আচ্ছা এইটা কি গো, এটা কি গা? এটা হলো গিয়া এ, একদম নো প্রবলেম। তো এটা যদি বি হয়, এটা বি, এর সাদাটা বি না, বি তো নো প্রবলেম স্যার। হ্যাঁ স্যার, এটা বি মানে এটাও তুমি, ওকে বি, এটা হচ্ছে বি ভেক্টর। দেখো সব দেখা যাচ্ছে। এইবার এখানে একটুখানি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আছে, খুব ভালো কথা, চলো 90। এই অ্যাঙ্গেল কত? 30 আছে, এই অ্যাঙ্গেল 60। মনে পড়ে, মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে, এই সূত্রটা তো তোমরা চেনো, যেখানেই দেখিবে ট্রায়াঙ্গেল সেই সূত্রটা একদম অ্যাপ্লাই করে দেবে, সঙ্গে সঙ্গে উত্তর বেরিয়ে চলে আসবে। তোমাকে পি কে বের করতে হবে, তাই তো? চলো বাবা, কোনো ব্যাপার না। এ বাই সাইন 30, সাইন এ বাই সাইন 30, সাইন 30 ইজ ইকুয়াল টু পি বাই কস 6 সাইন 60 লেখা যায়, রাইট? ইজ ইকুয়াল টু বি বাই সাইন 90, ঠিক আছে? এ বাই সাইন 30, এটা মানে হাফ, তাহলে 2a √3/2, 2p বাই √3 ইজ ইকুয়াল টু কি আসছে? বি। ওকে, তোমাকে এ আর বি কত জানতে চাইছে, তাহলে হয়ে গেছে একদম পরিষ্কার। এ ইজ ইকুয়াল টু আসছে ঠিক কিছু পি বাই √3, বি ইজ ইকুয়াল টু আসছে 2p বাই √3। অঙ্ক শেষ। ফাইন্ড আউট টু ভেক্টর এ আর বি, পেয়ে গেছি। ওকে, দেখো কত সিম্পল অঙ্ক ছিল, ঠিক আছে? তো এই হচ্ছে বন্ধুরা, এখন তোমাদের হাতে অস্ত্র অনেক আছে, ত্রিভুজ সূত্র আছে, চতুর্ভুজ সূত্র আছে, বহু সূত্র আছে, ভেক্টরকে অ্যানালিসিস করে একটা ভেক্টরকে বিভিন্ন উপাংশে ভেঙে সেটাকে অ্যাপ্লাই করার সূত্র আছে। তারপরে আবার ত্রিভুজের এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই কস সি, এই সূত্রটা আছে। কোন সূত্রটা কখন অ্যাপ্লাই করবে, সেটা ওটা কি করে আসবে, ওটা কখন বুঝতে পারবে তোমরা? তোমরা যখন অনেক অঙ্ক করতে 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 এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন তোমরা নিজেরাই রিয়েলাইজ করে ফেলবে যে কোন সূত্র কোথায় অ্যাপ্লাই করতে হবে। এটা স্যার এটা কি ভাটের কথা বলে দিলেন। দেখো আরেকটা ভালো বুদ্ধি বলে দিচ্ছি, একটু ডিপলি থিঙ্ক করবে, ডিপ থিঙ্কিং দরকার আছে। যেমন এই প্রবলেমটা আমি তো দেখতে পাচ্ছি আমাকে বের করতে হবে এ আর বি কে, সে এ আর বি কে আমি বের করবো, আর কোন উপায় হতে পারে বলো? আর এর থেকে সহজ উপায় তো আর নেই। এ আর বি কে বের করতে, আমার চোখে তো সারি ত্রিভুজটাই পড়ছে, এই অর্জুনের চোখে যেমন সেই পাখির চোখ পড়েছিল না,
আমি যখনই অঙ্কটা দিকে তাকালাম স্যাট করে, তখন দেখলাম আরে এখানে তো ত্রিভুজ দেখতে পাচ্ছি দুখানা। ত্রিভুজ মানেই তো আমি এই ফর্মুলা, আমাকে এইটা আর এইটা বার করতে হবে, এটা মানেই তো এটা। তাহলে এই ত্রিভুজের মধ্যেই তো সব উত্তর লুকিয়ে আছে, তাহলে কেন না আমি ত্রিভুজের সূত্রটা অ্যাপ্লাই করে দিই। ঠিক এটা ভেবেই আমি ত্রিভুজের সূত্রটা অ্যাপ্লাই করবো। তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করা ছাড়া অন্যভাবে করতে যাও, অঙ্কটা করতে গিয়ে পাগল হয়ে যাবে, জাস্ট পাগল হয়ে যাবে অঙ্কটা যদি অন্যভাবে করতে যাও, কোনোভাবে করা যাবে না। ওকে, তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আর এই মজা লাগছে তো নাকি না খারাপ লাগছে আবার? ভেক্টরের তীর বুক ছেদ করে চলে যাচ্ছে, ভেক্টর তোমার গুরু মস্তিষ্কতে আহত করে দিচ্ছে, ভেক্টর নিয়ে খুব চিন্তা হচ্ছে, ঘুমোতে দিচ্ছে না, সারা রাত ঘুম আসছে না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, ক্লাসটা মন দিয়ে করো। ওকে চলো নেক্সট অঙ্কে যাই আমরা এবার। তো স্টুডেন্টস এটার একটা ফাটাফাটি অঙ্ক, এই অঙ্কটাকে দেখে লিখে নাও কি লেখা আছে। পি এন্ড কিউ হ্যাজ রেজাল্টেন্ট √3q, রেজাল্ট ইজ অ্যালং 30 ডিগ্রি উইথ পি, শো দ্যাট ইদার পি ইজ ইকুয়াল টু কিউ অর পি ইজ ইকুয়াল টু টিকিউ। তো এই অঙ্কটাকে কি করে করবে তাই না, আগে ছবিটা আঁক না, তারপর দেখা যাক কি করে করা যায়। ছবিটা কি, পি আর কিউ হ্যাজ রেজাল্টেন্ট 3 পি এন্ড কিউ, তাহলে পি এন্ড কিউ এটা আঁকি, মনে করো এটা পি, ওকে, আর একটা কিউ মনে করো, এটা মনে করো কিউ, ঠিক আছে, পি আর কিউ আঁকা হয়ে গেছে। আচ্ছা রেজাল্টেন্ট এইটা মনে করো রেজাল্ট, ঠিক আছে। তো পি কিউ আর এটা হচ্ছে রেজাল্ট, রেজাল্টটা কত লেখা যায় √3q, কিউ √3 লিখলাম, ঠিক আছে, ভালো কথা। এই রেজাল্টটা বলছে 30 ডিগ্রি আছে পি এর সাথে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে ব্যাস, এবার আমাকে অঙ্কটা করতে, তো আমি এক কাজ করি, এখানে একটা অ্যাঙ্গেল আমি ধরে নিই, ওকে এটা কোনো হলো থিটা ধরে নাও। এটা যদি থিটা হয় এটা কত হবে, এটা হবে 150 মাইনাস থিটা, হবে না? টোট তিনটে যোগ করে তো 180 হতে হবে, তাহলে তো 150 আর 30 180 আর থিটা, ঠিক আছে। তো এটা হচ্ছে এঁকে ফেললাম। এইবারে আমরা একটু দেখি কি করা যায়, কি করা যায়। ও আবার তো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, কি সোজা, এর থেকে সোজা অঙ্ক পৃথিবীতে নেই। কিউ বাই সাইন 30 লিখতে পারি, ম্যাগনিটিউড অফ কিউ বাই সাইন 30, চলো লিখে দাও। কিউ বাই সাইন 30 ইজ ইকুয়াল টু এটা বাই কিউ √3 বাই সাইন থিটা, ওকে ওকে ইজ ইকুয়াল টু, আর পি দিয়ে একটা লেখো, পি বাই সাইন এটা 150 মাইনাস থিটা, হলো। বাস এই দুটোকে আগে ইউজ করো, এই দুটোকে ইউজ করলে পরিষ্কার দেখতে পাচ্ছ যে এটা তো 2, তো এটাকে যদি ইউজ করো তুমি, এটাকে ইউজ করো কিউ বাই সাইন থিটা মানে হাফ, তাহলে কিউ বাই হাফ দ্যাট ইজ 2q, 2q ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা কিউ বাই সাইন থিটা, কিউ √3 বাই সাইন থিটা, ওকে, বা সাইন থিটা ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি √3/2, একবারই লিখেছি আমরা। এখান থেকে পাচ্ছি সাইন থিটা ইজ ইকুয়াল টু √3/2, দ্যাট ইজ থিটা ইজ ইকুয়াল টু 60। ও থিটা ইজ ইকুয়াল টু 60, কিন্তু দুটো মান চাই আমাদের, তাই তো? হা থিটা 60 তেও হয়, হা থিটা 60 তেও হবে, আবার থিটা ইজ ইকুয়াল টু 120 হলেও তো হবে, রাইট? হবে তো একদম। এইবারে চলে আসো এই ফর্মটায়, এইবারে চলে আসো কোন ফর্মে আসবে, এই ফর্ম চলে আসো, এইটা 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 ইজ ইকুয়াল টু এইটা, দেখতে পাচ্ছ না তোমরা? এটা তো বেশি সোজা, চ্যাটাস। তাহলে কিউ দেখো এটা 2q হয়ে গেছে অলরেডি, এটা হচ্ছে কিউ বাই সাইন 30 মানে 2q ইজ ইকুয়াল টু পি বাই সাইন 150 মাইনাস থিটা, 150 মাইনাস থিটা একবার 60 ডিগ্রি বসাও, 60 বসালে কত হচ্ছে 90 আসছে, তাহলে দেখো 90 মানে 1, তাহলে 2q ইজ ইকুয়াল টু পি চলে এলো, প্রথমটা হয়ে গেল, এই দ্বিতীয়টা হয়ে গেল, ঠিক আছে। আর একবার কি করবে জানো, এবার এখানে চলে আসে, এই পাশে একটা উত্তর বেরোলো, এই পাশে একটা উত্তর বেরোবে। আবার কিউ বাই সাইন 30 ইজ ইকুয়াল টু এটা, কিউ বাই সাইন 30 মানে 2q হাফ, তো আর ওটা হচ্ছে পি বাই সাইন 150 মাইনাস থিটা। থিটাটা এবার কি বসাবো, থিটা তো একবার 120 বসিয়েছি, একবার এবার সরি একবার 60 বসিয়েছি, এবার 120 বসাবো, 120 বসাবো, 120 বসালে কত হচ্ছে 30 ডিগ্রি, তাই তো? 30 ডিগ্রি মানে হয়ে যাচ্ছে 2q ইজ ইকুয়াল টু পি বাই সাইন 30, সাইন 30 মানে হাফ, হাফটা উপরে চলে যাবে, হাফ উপরে চলে গেলে 2p হয়ে যাবে, তাই না? কাজ দেখো পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু পি হয়ে গেল, অতএব এটা প্রুভড। ওকে, তো দেখো কত সিম্পলি অঙ্কটা হয়ে গেল, যে আমি যখন এই ট্রায়াঙ্গেল লটা ইউজ করলাম, রাইট?
তো ট্রায়াঙ্গেল দেখলেই ট্রায়াঙ্গেল ল ইউজ করে দেবে বন্ধুরা, খুব সিম্পলি অঙ্ক হয়ে যাবে। ট্রায়াঙ্গেল ছাড়া অন্য কোনো লতে যদি এটা করতে যাও তোমার মাথা খারাপ হয়ে যাবে, একদম হ্যাং করে যাবে ব্রেন। ওকে, তো এই হচ্ছে প্রসিডিওর। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। স্টুডেন্টস এখানে কোশ্চেনটা দেখো, একটু দেখে নাও। Resultant of P and Q is equal to P. Prove that resultant of 2P and Q is perpendicular to Q. দেখা যাক রেজাল্টেন্ট অফ পি আর কিউ, এই লাইনটাকে ইউটিলাইজ করি। এটা বলছে, আমরা তো জানি ফর্মুলাটা যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। আর এর জায়গায় কি বসবে? পি বসবে, কারণ রেজাল্টেন্ট অফ পি আর কিউ ইজ ইকুয়াল টু পি। তাহলে আর এর জায়গায় আমি পরিষ্কার পি বসিয়ে দিচ্ছি, পি স্কোয়ার মানে আর স্কোয়ার আর কি, ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos থিটা। ক্যাচ cos থিটা সমান দেখো কি আসছে, cos থিটা সমান কত আসছে দেখো তো, লিখি 2p কিউ cos থিটা ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাই তো? ওকে, এটাকে এদিকে নিয়ে গেলো মাইনাস কিউ স্কোয়ার। তো ক্যাচ, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু চলে আসছে মাইনাস কিউ বাই 2p। এটাকে একটু মনে রাখো, লিখে নাও খাতায়, লেখা হয়ে গেছে। তাহলে এটাকে মনে রাখো জাস্ট। বাস এটুকু মনে রাখো, cos থিটা ইজ ইকুয়াল টু এখানে লিখে রাখছি মাইনাস কিউ বাই 2p। ওকে, এটা লিখে রাখলাম, এখানে কাজে লাগবে। চলো এবার পরের পাটায় যাই। পরের পাটাইতে এমন কি আছে অ্যান্সার, প্রুভ দ্যাট রেজাল্টেন্ট অফ 2p and q, 2p and q ইজ পারপেন্ডিকুলার টু। তোমরা করো এটা q আর এটা হচ্ছে 2p, ঠিক আছে? এদের রেজাল্টেন্ট এটা বলেছে এটা পারপেন্ডিকুলার হবে, এই ফাই অ্যাঙ্গেলটা পারপেন্ডিকুলার হবে 90 ডিগ্রি। তো ফাই এর ফর্মুলা বার করো, tan ফাই ইজ ইকুয়াল টু কি হয়, tan ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা cos থিটা 2p। দেখো 2p এদিকে আছে, তো আমরা এইটার খেয়ে দেখো মনে পড়ে রুবি রায়, এইটা বাই এটা ক্যালকুলেট করতে হবে। তো এটা কত, এটা হচ্ছে, তাই তো? এটা কত, এটা হচ্ছে এইটা কত, এটার সাথে সাইন থিটা আসবে 2p, এটা তো 2p সাইন থিটা, 2p সাইন থিটা বাই কি আসবে কিউ প্লাস পি, এটা তো এটা 2p কিউ প্লাস 2p cos থিটা। চলো cos থিটা এই ভ্যালুটা আবার বসিয়ে দাও এখানে, 2p sin থিটা কিউ মাইনাস 2p কিউ বাই 2p। মাইনাস ছিল তাই এখানে মাইনাস বসিয়ে দিলাম। তাহলে কিউ মাইনাস কিউ কত হয়, 0 হয়। তাহলে tan ফাই ইজ ইকুয়াল টু সামথিং বাই 0 আসছে, তার মানে কি এটা tan ফাই ইজ ইকুয়াল টু চলে আসছে এইটা ইনফিনিটি। তার মানে ফাই ইজ ইকুয়াল টু কত, ফাই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে প্রমাণ হয়ে গেল যে 2p আর q এর রেজাল্টেন্ট q এর সাথে 90 ডিগ্রিতে আছে। প্রুভড। ভেরি গুড। ওকে, সিম্পল, তাই তো? চলো নেক্সট অঙ্কে যাই এবার। স্টুডেন্টস এটা একটু অন্য রকমের অঙ্ক, দেখো পারা যায় কিনা। হচ্ছে ফোর্স F is applied on a particle, F এর ভ্যালুটা বলে দেওয়া আছে কত নিউটন। যে পার্টিকেলটা 2 3 1 এ ছিল, এই পার্টিকেলটা 2 3 1 এ ছিল, তারপর এটা একটা পয়েন্ট যেটা কিনা 2 3 1, সেখান থেকে পার্টিকেল কোথায় চলে গেছে, 1 2 1 এ চলে গেছে। একটা 1 2 1 পার্টিকেলটা এখানে চলে গেছে। এটা হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট হয়েছে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। ওকে, আর ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে কোন একটা দিকে, ফোর্সের ভ্যালু বলে দেওয়া আছে কত, দেখো ফোর্স মনে করো, ফোর্স হচ্ছে এইটা, এটা মনে করো ফোর্স অ্যাপ্লাই হয়েছে। ফোর্সের ভ্যালু কত, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নিউটন, এটা মিটারে আছে পুরো ডিসপ্লেসমেন্টটা। এই হচ্ছে ব্যাপার। এই ফোর্সের জন্য ওয়ার্ক ডান হবে, পার্টিকেলটা এক নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে চলে গেছে। তো আমাকে দেখো এস ভেক্টরটা ক্যালকুলেট করতে হবে। আমি জানি কার্য ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ ডট এস। দেখো তোমরা পড়েছিলে ডট প্রোডাক্ট করতে গিয়ে, এফ ডট এস করলে ওয়ার্ক ডান বের হয়, জানো তো নাকি? না জানলে ডট প্রোডাক্টের ক্লাসটা দেখে নাও, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট ঠিক আগের ক্লাসটা দেখে নাও, বুঝতে পারবে। এই হচ্ছে ব্যাপার। চলো ফোর্সের ভ্যালু আর এস এর ভ্যালু ক্যালকুলেট করবো কিংবা দুটো কোঅর্ডিনেট জানা থাকলে পরে এই ভেক্টরটা করে বেরোবে। এই কোঅর্ডিনেটগুলো থেকে এই কোঅর্ডিনেট আমাকে বিয়োগ করতে হবে। ওকে, তাহলে 1 থেকে 2 বিয়োগ -1 মাইনাস আই ক্যাপ, 2 থেকে 3 বিয়োগ মাইনাস আবার -1 মাইনাস জে ক্যাপ হবে, কারণ y কোঅর্ডিনেট হচ্ছে জেড থেকে জেড বিয়োগ 0 হয়ে গেছে। মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ হচ্ছে ডিসপ্লেসমেন্ট হয়েছে।
ওকে, তাহলে ফোর্স কত হবে? ফোর্সের ভ্যালু বসিয়ে দিয়ে এবার কি সোজা আই ক্যাপ, ফোর্সের ভ্যালু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, তার সাথে ডট করতে হবে মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। প্রবলেম চলো করে ফেলো, আই ক্যাপ মাইনাস 1, ওকে, ও ও ও আর মাইনাস 1, ওকে, আর কিছু কে তো নেই এখানে, মাইনাস 2 জুল, এই হচ্ছে আমাদের ওয়ার্কটা। ওকে, সিম্পল। চলো নেক্সট প্রবলেমে চলে যাই। নাও স্টুডেন্টস, আরেকটা অঙ্ক হচ্ছে p প্লাস q প্লাস r ভেক্টর তিনটে যোগ করলে 0 হয় বলে দিয়েছে। টু অফ देम আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড, আর p q r এর মধ্যে যে কোনো দুটো ইকুয়াল আছে। আচ্ছা, থার্ড ইজ √2 টাইমস অফ আদার। তিন নম্বরটা যেটা কিনা ইকুয়াল নয় সেটা হচ্ছে √2 টাইম অফ আদার, মানে অন্য যে দুটো রয়েছে যারা ইকুয়াল তাদের সাথে √2 টাইমস। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস? তিনটে ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত কি হতে পারে? দেখো অপশনগুলো দেখে নাও। ছোট্ট অঙ্ক এমসিকিউ, তাহলে আমাদের চট করে করে দিতে হবে। p q প্লাস r ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তার মানে এটা ক্লোজ লুপ তৈরি করেছে, ক্লোজ লুপ তৈরি করেছে, তার মানে এটা p যদি হয়, ওকে, তো এটা মনে করো q, ঠিক আছে, তাহলে 0 যদি হয় তাহলে এদের রেজাল্ট আরেকটা ভেক্টর অবভিয়াসলি এই গোটাটাকে কভার করে গেছে। এটা প্লাস এটা, এটা প্লাস এটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে এইটা, হয়তো, কিন্তু আরেকটা ভেক্টর যেটাকে আর করেছে সেই ভেক্টরটা যদি একদম উল্টো দিকে চলে আসে, ন্যাচান খুব করে একদম উল্টো দিকে, তাহলে 0 করা যাবে। এখন আমি লিখতে পারি p প্লাস q ইজ ইকুয়াল টু p প্লাস q প্লাস r ইজ ইকুয়াল টু 0। ওকে, এই ট্রায়াঙ্গেলটা গেল ক্লোজ লুপ। এটা যদি এদিকে টানতাম তাহলে p প্লাস q এর রেজাল্ট বেরোতো, যদি এদিকে টানতাম p প্লাস q এর রেজাল্ট বেরোতো, ঠিক আছে, কিন্তু আমি টেনেছি এদিক থেকে এদিকে, তার রেজাল্টটাকে ভ্যানিশ করে দিয়েছি আমি, আরেকটা ভেক্টর আছে রেজাল্টটাকে ঠিক শেষ করে দিয়েছি, তার মানে টোটাল রেজাল্ট হয়ে গেছে 0। এখন এই ভেক্টর এই ভেক্টর এই ভেক্টর কানেক্টেড হয়ে গেছে, তো কানেক্ট করার জন্য তো আর কোনো লাইন আমি টানতে পারছি না, তাহলে বোঝা যাচ্ছে আমি ঠিক গেছি। চলো হলো, এবার বলেছে দুটো ইকুয়াল একটা √2, তার মানে এটা 90 ডিগ্রি বোঝাই যাচ্ছে, এটা একটা ইকুয়াল, এটা √2 বলেছে, তাই এটা যদি x হয় এটাও x, এটা হচ্ছে x √2 প্রাইম বলেছে, তা এটা নিয়ে কোনো সমস্যা নেই, যে ট্রায়াঙ্গেল এটাই হবে। এইবারে দেখো অ্যাঙ্গেল গুলো কি আছে, 90 ডিগ্রি, এটা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আছে, এই ডিরেকশন এদিকে, ডিরেকশন এদিকে, এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 135 ডিগ্রি, ঠিক আছে, এই ডিরেকশন এদিকে আর ডিরেকশন এদিকে, এটার মধ্যে অ্যাঙ্গেল 135, তাহলে 90 135 135 হচ্ছে आंसर এ, রাইট। চলো নেক্সট অঙ্কে যাই এবার। তো স্টুডেন্টস, এইবারের অঙ্কটা দেখতে পাচ্ছ কি রয়েছে, বলছে তিনটে ভেক্টর আছে, তিনটে ভেক্টর কোপ্ল্যানার হবে কখন? n এর ভ্যালু কত হলে কোপ্ল্যানার হবে? মানে এখানে দেখো n যে রয়েছে 2i 3j মাইনাস 2k, এখানে আছে দেখো 5i nj প্লাস k, আর এখানে আছে i মাইনাস i 2j 3k, nটা কত হলে কোপ্ল্যানার হবে? তাহলে এই তিনটে ভেক্টর দিয়ে গঠিত প্যারালোপিপেড এর ভলিউম যদি 0 হয় তাহলে এই তিনটে ভেক্টর কোপ্ল্যানার হবে, তাই তো? তাহলে এই তিনটে ভেক্টর দিয়ে কনস্ট্রাক্টেড যে প্যারালোপিপেড তার ভলিউম কত? প্যারালোপিপেড ভলিউমের তার ভলিউম হচ্ছে এটা, মনে পড়ে 2 3 মাইনাস 2, 5 in 1 ঠিক আছে, মাইনাস 1 2 3, এটার ভ্যালু যা সেটা হচ্ছে 0 পুট করলেই সেই প্যারালোপিপেডের ভলিউমটা 0 হবে, ঠিক আছে। তাহলে পুট করে দেখি n এর ভ্যালু কত আমার ক্যালকুলেট করতে হবে, চলো। তো স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন, দেখো এটা আসছে, এবার এটাকে তোমরা নিজেরা একটু করে নাও, n ইজ ইকুয়াল টু কত ফাইন্ড আউট করে নাও, রাইট। ওকে, তো দেখে নাও কত আসছে, n ইজ ইকুয়াল টু কত, তোমরা আমাকে কমেন্টে জানাও যে n ইজ ইকুয়াল টু কত এসছে। ওকে, তো স্টুডেন্টস এখানে কোশ্চেন দিয়েছে ইফ এ ভেক্টর বি ভেক্টর আর ভেক্টর ফাইন্ড ভ্যালু অফ a প্লাস বি ক্রস a মাইনাস বি, ক্রস রয়েছে, তো করি আমরা, ডিস্ট্রিবিউট হবে যেমন করে গুণ হয় সেরকম, a ক্রস a, ওকে, a ক্রস a, তারপর কি আসবে মাইনাস a ক্রস b হলো, তারপরে প্লাস b ক্রস a, ওকে, তারপরে মাইনাস b ক্রস b, a ক্রস a 0 হবে, b ক্রস b 0 হবে, কারণ ওদের মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি আছে, আর
ক্রস প্রোডাক্টটা অ্যাঙ্গেল 0 হলে 0ই হয়, কারণ সাইন 0 ভ্যালু 0। তো এটা 0 হয়ে গেল, 0 হয়ে গেল, পুরো থাকলো এটা মাইনাস a ক্রস b প্লাস b ক্রস a। তো বন্ধুরা এটা যদি ঘুরিয়ে লিখি আমি, b ক্রস a হয়ে যাবে, তাহলে মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যাবে, প্লাস দেখো b ক্রস a আসে, উত্তর আসছে 2 ইন্টু b ক্রস a। ওকে, বা আমি এটা ঘুরিয়ে আমি এটাও লিখতে পারতাম মাইনাস 2 ইন্টু a ক্রস b, যা লিখবে তাই হবে। ওকে, তো চলো এবার নেক্সট অঙ্কে মুভ করি আমরা। নেক্সট অঙ্কে বলছে বন্ধুরা, ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালুজ অফ রেজাল্টেন্ট অফ টু ভেক্টরস। দুটো ভেক্টর আছে যাদের ম্যাক্সিমাম রেজাল্টেন্ট হচ্ছে 7 আর মিনিমাম রেজাল্টেন্ট হচ্ছে 3। তো দুটো ভেক্টর যখন থাকে বন্ধুরা a আর b, এদের রেজাল্টেন্ট এমনিতে হয় a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos থিটা, হয়তো। তো এইটার ম্যাক্সিমাম ভ্যালু কখন হয়, রেজাল্টেন্টটা ম্যাক্সিমাম কখন হয় জানো তোমরা, সরি এটা একটা স্কোয়ার দিতে হবে। ম্যাক্সিমাম কখন হয়, যখন দুটো ভেক্টর একই দিকে কাজ করে, যখন ওদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তখন দুটো ভেক্টর একই দিকে কাজ করে, তখনই রেজাল্টটা ম্যাক্সিমাম হয়। অর্থাৎ এই ম্যাক্সিমাম ভ্যালু কখন আসবে, when থিটা ইজ ইকুয়াল টু 0। সেক্ষেত্রে দেখো ম্যাক্স আমার এ ভেক্টর আর বি ভেক্টরের এটা উত্তর চলে আসবে থিটা 0 হলে a প্লাস বি হোল স্কোয়ার চলে আসছে, এটা 1, তো তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার। তো যথারীতি এই দুটো ভেক্টর, এটা রেজাল্টেন্ট কি আসছে, a প্লাস বি ভেক্টরের রেজাল্টেন্ট চলে আসছে জাস্ট a প্লাস বি, মানে দুটো যোগ করলে ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম রেজাল্ট আসে, ঠিক আছে। আবার মিনিমাম কখন আসে, যখন এদের মধ্যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হয়ে যায়, তখন মিনিমাম আসে। অর্থাৎ এখানে যদি মাইনাস 180 হলে এটা -1 আসবে, তাই তো, তখন এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, তখন এটা মিনিমাম ভ্যালু চলে আসবে। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারলে। এবার অঙ্কটা আমি তাহলে সলভ করবো কি করে, খুব সিম্পল বন্ধুরা। যেহেতু দুটো ভেক্টর আমি ধরে নিচ্ছি a আর b, এদের রেজাল্টেন্টের ম্যাক্সিমাম ভ্যালু 7 নিউটন, তার মানে a প্লাস b করলে 7 আসবে, মিনিমাম ভ্যালু আসছে 3, তার মানে a মাইনাস b করলে 3 আসছে। তো এবার a আর b এর ভ্যালু বার করে নাও, কোনো ব্যাপার না, দুটো যোগ করে নাও, দুটো যোগ করলে 2a ইজ ইকুয়াল টু চলে আসছে 10, a ইজ ইকুয়াল টু 5, a ইজ ইকুয়াল টু 5 হলে b ইজ ইকুয়াল টু কত আসবে, a 5 হলে b ইজ ইকুয়াল টু 2 আসবে। হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, সিম্পল অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাই। তো স্টুডেন্টস দেখো, ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ ভেক্টর a অ্যালং ভেক্টর, এটা এই ভেক্টরের দিকে এর কম্পোনেন্ট, মানে এই ভেক্টরের দিকে এর কম্পোনেন্ট ক্যালকুলেট করতে হবে। তো আমি শিখিয়েছিলাম কি, যার দিকে বের করতে হবে তার ইউনিট ভেক্টর বার করে নাও। তাহলে এই ভেক্টরটার ইউনিট ভেক্টর কি হবে, মনে করো এই ভেক্টরটা সি ভেক্টর, তাহলে সি ক্যাপ হচ্ছে এই ভেক্টরের সি ভেক্টর ডিভাইড বাই সি এর ভ্যালু। সি ভেক্টর হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আর এর ভ্যালু কি, কোফিশিয়েন্টের স্কোয়ার করে রুট, 1 স্কোয়ার, এর কোফিশিয়েন্ট 1 স্কোয়ার, তার রুট, দ্যাট ইজ √2, √2। ওকে, তো এই হয়ে গেল সি ক্যাপ। আর তাহলে এর কম্পোনেন্ট জানতে যাও, তাহলে কার কম্পোনেন্ট, কম্পোনেন্ট অফ এ অ্যালং সি, তাহলে এইটা হচ্ছে উত্তর। কত হবে, এ ভেক্টর কত আছে বাবা, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর সি ক্যাপ কত বেরিয়েছে, i ক্যাপ প্লাস জে ক্যাপ বাই √2। চল হয়ে গেছে অঙ্ক, √2 চলো, 2 প্লাস 3 5 বাই √2, 5 বাই √2। ওকে, তো 5 বাই √2টা প্লাস মাইনাস দিতে পারো, ঠিক আছে, প্লাস মাইনাস দিতে পারো, কম্পোনেন্ট আর দরকার নেই তুমি দিও না। ওকে, তো এই গেল আমাদের অঙ্ক, আশা করি বুঝতে পারলে। তো স্টুডেন্টস, আমার পুরো ভেক্টরের যে টপিকগুলো, যে টপিক ওয়াইজ আমি ভেক্টরের ক্লাসগুলো করেছি, প্রত্যেকটা ক্লাসেই তুমি কিছু না কিছু অঙ্ক পাবে, আরো সেই প্রবলেমগুলো তোমরা প্র্যাকটিস করবে অ্যালং উইথ দিস 12 প্রবলেম। তো এই যতগুলো অঙ্ক আমি করালাম আমার হোল ভেক্টরের ক্লাসে, আজকে ভেক্টরের ক্লাসে লাস্ট ডে, এই টোটাল অঙ্কগুলো তোমাদের কিন্তু অ্যাসেট। এই টোটাল অঙ্কগুলো কোনো না কোনো দিক থেকে তোমার কনসেপ্টকে ক্লিয়ার করতে থাকবে, কোনো না কোনো দিক থেকে তোমার কনসেপ্ট ক্লিয়ার করবে, ঠিক আছে। তো ক্যাপসুল মনে করো ওই কটা কনসেপ্ট। আরে ইয়ার, যখনই ডাকতে পড়াই তখনই দেখলে কোথা থেকে একটা কুকুর ডেকেই যাচ্ছে, কি বলবো বলো তো, আমি যেই পজ করতে যাচ্ছি কুকুরটা চুপ করে যাচ্ছে, আবার যখনই আমি পড়াতে শুরু করছি ও ডাকতে শুরু করে দিয়েছে।
ছাড়ো, ডেয়ার বানিয়ে দাও প্রবলেমটাকে, এই প্রবলেমটাকে ঠুক ডাকুক, আমি যা বলার বলবো, বাদ দাও। তো যেটা বলছিলাম স্টুডেন্টস, আশা করি তোমরা ভেক্টরের প্রত্যেকটা ক্লাস খুব মাইনিউটলি, খুব মনোযোগ দিয়ে দেখেছো, এবং যে ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে আমি কিছু অঙ্ক করে দিয়েছি সেগুলো আশা করি খুব মনোযোগ দিয়ে দেখেছো। তার সাথে এই 12টা প্রবলেম আমি করালাম তোমাদের, এগুলো যদি করে যাও কোনো না কোনো দিক থেকে তোমার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হচ্ছে, এবং সব রকম অঙ্কই তুমি ভেক্টরে সলভ করতে পারবে বলে আমার ধারণা। ঠিক আছে, অনেকদিন ধরে পড়াচ্ছি, আমি জানি যে কোন কোন জায়গায় ভেক্টরের কোন কোন প্রবলেমে তোমাকে খোঁচা মারবে। তো আশা করি সেই খোঁচাগুলো তোমায় মারবে না, তোমাকে, তোমার রাত্রিবেলায় ঘুমটাও ভালো হবে আর ভাতটাও হজম হবে স্টুডেন্টস। ঠিক আছে, তো আমরা নেক্সট টপিকে মুভ করে যাবো এবার। 1D 2D মোশনের প্রবলেমের দিকে চলে যাব, বা প্রজেক্টাইল মোশনের দিকে যাব। ঠিক আছে, তোমরা সব রকম ভিডিওই আমার চ্যানেলে পেয়ে যাবে, তবে হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, নইলে তোমরা ভিডিও মিস করে যাবে। ওকে স্টুডেন্টস, তো বাই আজকের মতো, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ক্লাসে। ভালো থেকো তোমরা সবাই।